আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সিলেট ভ্রমণ পর্বের দ্বিতীয় পর্ব থেকে। আজকে আমরা শুক্রবার দিন আমাদের দ্বিতীয় পর্ব শুরু করতেছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে। আজ শুক্রবার, দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী মাজার প্রাঙ্গণে এসেছে। শুক্রবার মানে হচ্ছে বাংলাদেশের বন্ধের দিন, তাই অনেক দর্শনার্থী হয়েছে। আমরা এখন শাহজালাল মাজার এসেছি জিয়ারত করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন অনেক কবুতরকে খাবার দেওয়া হয়। এগুলা হচ্ছে জালালি কবুতর নামে পরিচিত আমাদের আঞ্চলিক ভাষায়। এই কবুতরগুলো অনেকে হযরত শাহজালাল রহমতুল্লাহর সাথে ইয়েমেন থেকে আমাদের এই বাংলাদেশে এসেছে। আর এখন আমরা যে স্থানটিতে আসছি এটি হচ্ছে গজার মাছ, এখানে রাখা আছে অনেকটি পুকুরে। এই গজার মাছ দেখে আমরা তারপরে উপরে চলে যাই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের জন্য। এটি হচ্ছে তার কবর বা মাজার যে নামে ডাকে, তাই আমরা এটি এখন জিয়ারত করে চলে আসছি বান্দর টিলা। এখানে আসছি বানর দেখার জন্য, এবং এখানেও একটি পাহাড়ের উপরে একটি মাজার আছে। অনেকে এখানে গিয়েছে জিয়ারত করার জন্য। আমরা নিচেই ছিলাম। অনেক দুষ্ট বানরগুলা দুষ্টুমি করে, এবং কি খাবার দিলে নিচে নেমে এসে খাবারের জন্য। এগুলো হচ্ছে প্রাকৃতিক বানর, কোনো চিড়িয়াখানা বা খাঁচায় বন্দি বানর নয়, এগুলো সম্পূর্ণ ছাড়া। তাই অনেক দর্শনার্থী হয়েছে এখানেও বানর দেখার জন্য। আমরাও চলে আসলাম এই বানরগুলা দেখার জন্য। এটি হচ্ছে সিলেট শহরের মাঝখানে অবস্থিত। আঞ্চলিক ভাষায় বান্দর টিলা বলে, আসলে প্রকৃতপক্ষে এই পাহাড়টির নাম কি আমি জানি না। যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর দেখতে পাচ্ছেন এখন বানরগুলো একদম রাস্তায় নিচে নেমে এসেছে খাবারের জন্য। যেহেতু অনেক দর্শনার্থী গিয়েছে, সবাই ওদেরকে খাবার দিচ্ছে, তাই ওদের বাচ্চা সহ নিয়ে এসেছে খাবারের জন্য। বানর কিন্তু এখন প্যাকেটজাত খাবারে অভ্যস্ত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে এডিবল জেলি বলা হয়, এই লিচিগুলাকে ওরা খাচ্ছে। বানর দেখে আমরা চলে এসেছি এখন হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের জন্য। মাজার জিয়ারত করে আমরা আজকে সকালে নাস্তা করছি একটি হোটেলে, পরোটা, ডাল, ডিম ভাজি দিয়ে। আমাদের আজকের নাস্তা হলো এখানে সকালে। নাস্তাটা খেয়ে অনেক ভালো লাগলো, আর হোটেলের পরিবেশটা অনেক সুন্দর। নাস্তা শেষে আমরা একটু চা পান করি। চা পান করে আবার আমরা চলে যাই জাফলং এর উদ্দেশ্যে। দেখতে থাকুন আমার এই দ্বিতীয় পর্বটি জাফলং সিরিজের। এখন একটি বিশাল বড় হাওরের এখন আর পানি নেই, ধান কাটা শেষ পর্যায়ে। হাওর থেকে দেখা যাচ্ছে ইন্ডিয়ান পাহাড়গুলো দেখতে দেখতে আমরা চলে এসেছি এখন জাফলং। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জাফলং 0 পয়েন্ট থেকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন মেঘালয় রাজ্যের ডাউকি শহরটি। এটি ভারতের অংশে পড়েছে। আমরা আছি এখন বাংলাদেশের জাফলং অংশে। চলুন আমরা নিচে নেমে দেখতে থাকি জাফলংয়ের 0 পয়েন্ট এবং ব্রিজ। যেহেতু আজ শুক্রবার মানে বন্ধের দিন মানে পর্যটকের আনাগোনা অনেক বেশি। দেখতে পাচ্ছেন অনেক পর্যটকের ভিড়, সবাই যাচ্ছে জাফলং 0 পয়েন্ট দেখার জন্য। এখানে ডাউকি নদীর উপর একটি ঝুলন্ত ব্রিজ আছে, সেটি দেখে, এবং কি ডাউকি যে নদীটি আছে এই নদীটির পানিগুলো অনেক স্বচ্ছ এবং অনেক দেখতে সুন্দর। এবং কি পাথরের যে বিচ আছে বা পাথরের যে নদী বলে, সেটিকে দেখার জন্যই মানুষ এখানে আসে। বাংলাদেশ থেকে এবং ভারতের থেকে অনেক দর্শনার্থী এখানে নামে এই সুন্দর পর্যটন স্পটটি দেখার জন্য। আপনারা চলুন আমাদের সাথে দেখতে থাকি এই জাফলং 0 পয়েন্ট। এখন যে ফ্ল্যাগটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভারতের অংশ, আর আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশের অংশে। এখানে ঝুলন্ত বৃষ্টি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভারতের অংশে। আর এই যে নদীর পানিটি অনেক স্বচ্ছ, এবং কি এত স্বচ্ছ সুন্দর পানি থেকে কার না মন চায় বলেন একটু গা ভেজাতে। তাই আমরাও গা ভেজালাম, গোসল করলাম। গোসল করে আমরা একটি ট্রলার যোগে চলে গেলাম খাসিয়াপল্লী দেখার জন্য। এটি হচ্ছে খাসিয়াপল্লী। খাসিয়াদের বাড়িঘর দেখেন একটু মাচার উপরে থাকে। আমরা খাসিয়াদের বাড়িঘর দেখার জন্য যাচ্ছি, এবং কি এখানে খাসিয়াদের চা বাগান আছে, এগুলো দেখবো। আরেকটি হচ্ছে খাসিয়াদের যে চাষাবাদ করে সুপারি গাছে পান চাষ, একসাথে 2 ফসল তারা ফলা। এখানে দেখে আমরা চলে আসলাম সুন্দর একটি চা বাগানে। দেখতে থাকুন এখানকার অপরূপ এই চা বাগানের দৃশ্য।
আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন আছি জাফলং খাসিয়াপল্লী চা বাগান। দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি চা বাগান, দেখার জন্য আমরা এখানে এসেছি। আমরা এই চা বাগানে ঘুরবো আজকে বিকেল 3টা পর্যন্ত, এখানে সময় কাটাবো। আমাদের ভিডিওটা আপনার ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ সবাইকে। চা বাগান দেখে আমরা এখন আবার চলে যাচ্ছি যেখান থেকে এসেছি। জাফলং বাস টার্মিনালে যাওয়ার জন্য আমরা আবার ট্রলারে উঠেছি। আমার বাম পাশে দেখতে পাচ্ছেন ভারত এবং ডান পাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশ। বাংলাদেশের একটি বিশাল বালুকাময় চর এবং এত সুন্দর স্বচ্ছ পানি, কাচের মতো ক্লিয়ার। একদম নিচে কি আছে সব দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটি হচ্ছে একমুখী নদী। ভারত এবং নেপাল থেকে যে পাহাড়ি বরফ গলা পানি আছে, সে পানিগুলো, স্বচ্ছ পানিগুলো এই বাংলাদেশের মধ্য দিয়ে সুরমা নদী হয়ে সাগরে নামে। আর এখন আমরা দুপুরে খাবারের জন্য এসেছি। এখানে হাঁসের মাংস এবং ভর্তা, ডাল আমরা প্যাকেজ নিয়েছি 160 টাকা করে। 160 টাকায় জনপ্রতি ভুরিভোজ। আমরা দুপুরে খাওয়া শেষ করে একটু মার্কেটে ঘুরতে আসলাম। এখানে দেখতে পেলাম পাথরের উপরে সুন্দরভাবে, নিখুঁতভাবে লিপিবদ্ধ করে সুন্দর সুন্দর কারুকাজ করতেছে। এগুলা দেখতে দেখতে আমরা এখন আবার উপরে উঠতেছি আমাদের সেই বাস টার্মিনালে, যেখান থেকে আমরা নেমেছি। আর দেখতে থাকুন জাফলং এর অপূর্ব এই সুন্দর দৃশ্য। আর সবাই আমার এই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন।